প্রিয় বন্ধুগণ, বাইবেল আমাদের জীবনযাপন সম্বন্ধে অনেক কিছু শিক্ষাকে দিয়ে থাকেন এবং পবিত্র শাস্ত্রে বাইবেল অনুযায়ী আমরা বিবাহ সম্বন্ধে এবং পরিবার সম্বন্ধে এবং পৃথকতার সম্বন্ধে আমরা অনেক কিছু বিষয়কে দেখতে পাই। আর সেই বিষয়ে আজকে আমরা একজন ব্যক্তির বিবাহ সম্বন্ধে আলোচনা করব। আর বাইবেল ভিত্তিক তিনি কিভাবে বিবাহকে করেছিলেন আর সেই বিবাহের মূল উদ্দেশ্য কি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন আমরা ভিডিওটি শুরু করি। আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। যারা এই ভিডিওটিতে প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে বিবাহ সম্বন্ধে আমরা আলোচনা করব, আমরা যদি সৃষ্টির শুরুতে দেখি, আর সেখানে ঈশ্বর আদম ও হওয়াকে বিবাহ দিয়েছিলেন। আর যখন তাদের বিয়ে দিয়েছিলেন আর সেখানে ঈশ্বর তাদেরকে একাঙ্গ করেছিলেন, আর আদম সেখানে অনেক খুশি হয়েছিল। আর তার যখন অঙ্গকে সে পেয়েছিল, তার সঙ্গিনীকে যখন সে পেয়েছিল, আদম খুবই খুশি হয়েছিল এবং আনন্দিত হয়েছিল। আর এইরূপভাবে বিবাহের এক প্রথা চলে আসতে শুরু হলো। যখন আমরা আব্রাহামের সন্তান যখন ইসাহাকের জীবন সম্বন্ধে দেখি, আজকের বিষয়ে আমরা দেখে নেব যে ইসাহাকের বিবাহ সম্বন্ধে আলোচনা করব। ইসাহাকের বিবাহ কিভাবে হয়েছিল আর ইসাহাকের বিবাহের মূল উদ্দেশ্য কি ছিল সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বাইবেল এই সম্বন্ধে কি বলে সেই বিষয়কে আমরা দেখে নেব। বাইবেলে যদি আমরা দেখি, আদি পুস্তক 4:24 অধ্যায়ে ইসাহাকের বিবাহ সম্বন্ধে আমরা দেখতে পাই তার কিভাবে বিবাহ হয়েছিল। তো বিশেষ করে আব্রাহামের যখন বৃদ্ধ বয়স্ক হয়েছিল, আর সেই সময়ে আব্রাহাম চিন্তা করলো, আমার এখন বয়স হয়েছে, আমার সন্তানের বিয়ের জন্য এক জীবন সঙ্গিনীর প্রয়োজন। কিন্তু সে যে দেশে বাস করত সেই দেশে কনানীয়দের থেকে নিজের পরিবার এবং নিজেকে পৃথক রেখেছিল। কেননা ঈশ্বর তার নিয়ম অনুযায়ী, বিধি অনুযায়ী তাদের নিজেদের মধ্যে বিবাহ প্রথাকে রেখেছিল, যেন তারা সেই নিজেদের বংশকে বৃদ্ধি করতে পারে। এই জন্যই সে কনানীয় লোকেদের মধ্যে পুত্রকে পৃথক রাখার জন্য সে রেখেছিল। যদি আমরা ভালো করে দেখি যে আব্রাহাম তার বৃদ্ধ বয়স্ক হয়েছিল, আর সেই সময়ে সদাপ্রভু আব্রাহামকে সমস্ত বিষয়ে আশীর্বাদ করেছিল। আর আব্রাহাম তার দাসকে ডাকলেন আর তাকে তিনি বললেন যে তুমি আমার এক কাজকে করো। যদি আমরা বিশেষ করে 2 পদ থেকে আলোচনা করি, সেই বিষয়ে আমরা দেখতে পাই আব্রাহাম আপন দাসকে তাহার সমস্ত বিষয়ে অধ্যক্ষ এবং গৃহের প্রাচীনদিগকে কহিলেন, বিনয় করি তুমি আমার জঙ্ঘার নিচে হস্ত দেও, আমি তোমাকে স্বর্গমধ্যে ঈশ্বরের নামে এই দিব্য করাই যে কনানীয় লোকেদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোনো কন্যাকে গ্রহণ করিবে না। এখানে আব্রাহাম বলছে যেন কনানীয়দের কোনো মেয়েকে যেন আমার সন্তান গ্রহণ না করে, তার বিয়ের জন্য আমার যে স্বদেশীয় লোকের আছে, আমার যে লোকের আছে তাদের সঙ্গে যেন আমার ছেলে বিয়ে হয়। আর তার জন্য তার দাসকে এক প্রতিজ্ঞা দিলেন, এক দায়িত্ব দিলেন। আর প্রতিজ্ঞা দেওয়ার পর, দায়িত্ব দেওয়ার পর তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। আর সে কি করলো, তার মালিকের আজ্ঞানুযায়ী সে তার নিজেদের দেশে গেলেন। আর সেখানে তিনি গিয়ে পড়ে সেই তার এক বড় দায়িত্বকে, ভূমিকাকে পালন করার জন্য সেই ইসাহাকের জন্য মেয়ে খোঁজার জন্য তিনি গেলেন। যদি আমরা দেখি, বিশেষ করে যখন তার দাস সেই জায়গাতে পৌঁছালেন, আর সেখানে পৌঁছানোর পর সে ঈশ্বরের কাছে কি প্রার্থনাকে করলেন। 12 পদ, কহিলেন, হে সদাপ্রভু আমার কর্তা আব্রাহামের ঈশ্বর, বিনয় করি অদ্য আমার সম্মুখে শুভফল উপস্থিত করো, আমার প্রভু আব্রাহামের প্রতি দয়া করো। দেখো, আমি এই সজলকূপের নিকটে দাঁড়াইয়া আছি এবং নগরবাসীদের কন্যাগণ জল তুলিতে বাহিরে আসিবে। অতএব যে কন্যাকে আমি বলিব আপনার কলস নামাইয়া আমাকে জল পান করাউন, যদি বলে পান করো, তোমার উষ্টদিগকেও পান করাইব, তবে তোমার দাস ইসাহাকের জন্য তোমার নিরূপিত কন্যা সেই হোক। ইহাতে আমি জানিব তুমি আমার প্রভুর প্রতি দয়া করিলে।
সে একটা প্রতিজ্ঞাকে করছে যে দেখো প্রভু, তুমি আমার সেই মালিকের ঈশ্বর, তুমি আমি এক বিষয়কে, এক চিহ্নকে রাখবো, যে মেয়ে, যে কন্যা আমার উট দিগকে, আমাকে এবং আমার উট দিগকেও জল পান করাবে, আর সেই মেয়েই হবে সেই ইসাহাকের স্ত্রী। আর তার প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বর তার পরিকল্পনার সেই কার্যকে করছেন। আর সেই সময়ে সেই ঘটনা অনুযায়ী তিনি রিবিকাকে পাঠাচ্ছেন, আর তিনি মিল্কার পুত্র সেই রিবিকাকে পাঠাচ্ছেন। আর সে কেমন ছিল? সেই কন্যা দেখিতে বড়ই সুন্দরী এবং অবিবাহিতা এবং পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিলেন। প্রিয় বিশ্বাসীগণ, এখানে আমরা দেখতে পাই যে এক বড় বিষয়, সে রিবিকা যখন কলস নিয়ে আসলো, আর সে দেখতে খুব সুন্দরী ছিল এবং পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিল। আর সে যখন জল নিতে আসলো, আর সেখানে কলস নিয়ে আসলো, আর তাকে জিজ্ঞাসা করলো যে আমাকে কি একটু জল পান করিয়ে দেবে? আর সে বললো, মহাশয়, শুধু আপনাকে নয়, আপনার যে উটগুলি আছে সেগুলোকেও পান করাবো, এবং আমার বাড়িতে অনেক জায়গা আছে, আর সেখানে আমি সমস্ত কিছু রাখবো। আর এই কথাকে শুনে আর সে বলল, আচ্ছা তোমার মাতা পিতাকে ডাকো। আর সেখানে তার পরিবারে গেল এবং তার মালিকের জন্য সেই রিবিকাকে নিয়ে আসলো। আর রিবিকাকে যখন নিয়ে আসলো, আর সেখানে ইসাহাকের সঙ্গে তার বিবাহকে দিলেন। যখন সে চক্ষু তুলে দেখলো, আর সেখানে দেখলো যে উষ্ট্র আসিতেছে এবং উষ্ট্রের মধ্যে সেই ইসাহাক সেখানে আসছে। আর ইসাহাক এসে পরে সে রিবিকাকে দেখলেন, আর সেখানে তার যে পরে সেই দাস ইসাহাককে আপন কৃত সমস্ত কর্মের বিবরণ বলিলেন। ইসাহাকের জন্য কিভাবে আব্রাহাম তার পিতা প্রতিজ্ঞা করেছিলেন, আর কিভাবে তার দাস তার জন্য মেয়েকে নিয়ে আসলো, সেই বৃত্তান্ত যখন বললেন, আর সেই বৃত্তান্ত শুনে ঈশ্বরের প্রতি ইসাহাক বিশ্বাস করলেন, ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস করলেন। আর তারপর তিনি রিবিকাকে গ্রহণ করিয়া সারার তাম্বুতে নিয়ে গেলেন, আর সেখানে তাকে প্রেম করলেন এবং বিবাহ করলেন। প্রিয় বন্ধুরা, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যদি বিবাহ হয়, আর সেই বিবাহিতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু এই বর্তমান সময়ে সব থেকে বড় প্রবলেম হচ্ছে, খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা খ্রিস্টীয় বিশ্বাসীকে না বিয়ে করে তারা অন্য জাতি অবিশ্বাসীদেরকে বিবাহ করেছে। বাইবেল আমাদের স্পষ্ট করে যে তোমরা অসমজোয়ালিতে আসক্ত হইও না। কিন্তু এই বর্তমান সমাজ, এই বর্তমান ইউথ সমাজ, বর্তমান বিশ্বাস সমাজ, এই খ্রিস্টীয় সমাজ আজ বিশেষ করে অসমজোয়ালিতে নিজেদেরকে ব্যতিব্যস্ত করছে, আর সেখানে নিজেদের জীবনকে নষ্ট করছে। প্রিয়রা, ইসাহাকের বিবাহ থেকে আমরা শিখতে পারি যেন আমরাও ঈশ্বরের পরিকল্পনার জন্য অপেক্ষা করি, আর সঠিক সময়ে যেন নিজের জীবন সঙ্গিনীকে মনোনীত করি। আরেকটি বিষয়, যেন আমাদের নিজেদের মধ্যে, সে নিজের বিশ্বাসীদের মধ্যে খ্রিস্টীয় বিশ্বাসী একজন খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে যেন বিবাহ করে, আর তাহলে ঈশ্বর আমাদের এক সমজোয়ালিতে আশীর্বাদ করবে। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইসাহাকের জীবন সম্বন্ধে আরও যদি জানতে চাও, কমেন্ট বক্সে পার্ট 2 লিখবেন, আর তাহলে আপনাদের জন্য আরও আমি এই ভিডিও বানাতে পারবো। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আরেকটিবার আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন। আপনাদের প্রত্যেককেই জয় যিশু।